সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত, আচার্য বিবেকানন্দ। এর থেকে আজকে পর্ব 149 পাঠ করছি। গোঁড়া খ্রিস্টান মিশনারিগণ স্বামীজিকে আক্রমণ করিয়া নানা প্রকার নিন্দা রটাইতে লাগিলেন। সাধারণকে তাহার বক্তৃতা শ্রবণ করিতে নিষেধ করিতে লাগিলেন। ধর্মযাচক রাবি লুইস গ্রোসম্যান স্বামীজি সম্বন্ধে ভ্রান্ত ধারণাগুলির প্রতিবাদ করিয়া সংকীর্ণ হৃদয় মিশনারিগণের কার্যপ্রণালী নিন্দা করিতে লাগিলেন। যাহা হোক, যথেষ্ট বাধা সত্ত্বেও প্রত্যহ স্বামীজির বক্তৃতা আরম্ভ হইবার পূর্ব হইতেই নির্দিষ্ট স্থানটি জনাকীর্ণ হইয়া যাইত। শত শত ব্যক্তি স্থানাভাবে হতাশ হইয়া ফিরিয়া যাইতেন। কয়েকজন হিন্দু ধর্মগ্রহণাভিলাষী ব্যক্তিকে দীক্ষা প্রদান করিয়া স্বামীজি ডিট্রয়েট হইতে বোলস্টনে গমন করিলেন। স্বামী কৃপানন্দ ডিট্রয়েটে প্রচার কার্য চালাইতে লাগিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ হইতে মিস্টার ফক্স দর্শন শাখার গ্র্যাজুয়েট ছাত্রগণের সম্মুখে বেদান্ত দর্শন সম্বন্ধে বক্তৃতা প্রদান করিবার জন্য স্বামীজিকে আহ্বান করিলেন। স্বামীজি আনন্দের সহিত সম্মত হইলেন। বিবিধ দর্শন শাস্ত্রে সুপণ্ডিত অধ্যাপক ও শত শত গ্র্যাজুয়েট ছাত্রের সম্মুখে স্বামীজি 25শে মার্চ বেদান্ত দর্শন সম্বন্ধে একটি গভীর তত্ত্ব সমন্বিত বক্তৃতা প্রদান করিলেন। ওই বক্তৃতাটি ছাত্রদের আগ্রহাতিশয্যে পুস্তক আকারে মুদ্রিত হইল। অধ্যাপক রেভারেন্ট এভারেট ডিডি এলএলডি আনন্দের সহিত উহার একটি ভূমিকা লিখিয়া দিয়াছিলেন। উক্ত সুদীর্ঘ ভূমিকায় তিনি লিখিয়াছেন, স্বামী বিবেকানন্দ তাহার নিজের সম্বন্ধে এবং তাহার কর্ম সম্বন্ধে সমধিক কৌতূহল উদ্দীপিত করিয়াছেন। হিন্দু চিন্তা প্রণালী অপেক্ষা অধিকতর হৃদয়গ্রাহী বিষয় আর নাই। হেগেল বলেন, স্পিনোজার মতোই সমস্ত দার্শনিক তত্ত্বের গোড়ার কথা। বেদান্ত দর্শন সম্বন্ধেও এই অভিমত প্রকাশ করা যাইতে পারে। বিবেকানন্দ যে আমাদিগকে এই শিক্ষা এরূপ সফলতার সহিত প্রদান করিতে পারিয়াছেন, সেজন্য তাহার নিকট আমরা কৃতজ্ঞ।